আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আইএমকে ফিনটেক স্কুল। আজকে আমরা মুডিস ডাউনগ্রেডস বাংলাদেশ ব্যাংকিং আউটলুক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে দি বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এরকম একটি রিপোর্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখন এই রিপোর্টটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করি। গ্লোবাল ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের আউটলুক স্থিতিশীল থেকে নেগেটিভে পরিবর্তন করেছে। সংস্থাটি বলছে, উচ্চ মুদ্রাস্ফীতির চাপ বেড়ে যাওয়ায় এবং অর্থনীতির মন্থরতার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এজেন্সি আরও সতর্ক করে বলেছে যে ব্যবসা প্রতিষ্ঠানসমূহে লোনের চাহিদা হ্রাস পেয়েছে এবং পাশাপাশি খরচও বৃদ্ধি পেয়েছে, যে কারণে ব্যাংকগুলো অপারেটিং পরিবেশ অনেকটাই দুর্বল হয়ে পড়ছে এবং সাপ্লাই চেনও বিঘ্নিত হওয়ার একটি বড় কারণ। মুডি আরও উল্লেখ করেছে এই রিপোর্টে, যখন ব্যাংকগুলো চাপের মধ্যে আছে তখন সরকারের ব্যাংক সেক্টরে সহায়তা করার ক্ষমতা হ্রাস পাওয়াও এই আউটলুক নেগেটিভ করার একটি জোরালো কারণ। সংস্থাটি সর্বশেষ মূল্যায়নে বলছে, বাংলাদেশের ব্যাংকগুলোর অ্যাসেটের গুণগত মান এবং প্রফিটাবিলিটি নিম্নমুখী। এর কারণ হচ্ছে দুর্বল কর্পোরেট গভর্নেন্স, যা ব্যাংকগুলোকে কাঠামোগতভাবে দুর্বল করে দিচ্ছে। এই চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ব্যাংকগুলোর মূলধন স্থিতিশীল থাকবে বলে তারা আশা করছে, কারণ ব্যাংকগুলো পর্যাপ্ত ঋণ দিতে পারছে না, যার ফলে ব্যাংকের কাছে যেই তহবিল পড়ে থাকছে তার কারণে ব্যাংকসমূহের লিকুইডিটির যে ক্রাইসিস তা কিছুটা স্থিতিশীল থাকবে। এই আউটলুক সংশোধন করেছে তারা এমন একটি সময় যখন বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনীতির প্রবৃদ্ধির মন্থরতা এবং মুদ্রাস্ফীতি ব্যবসা এবং ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করবে। এটা কি শুধু বাংলাদেশের জন্যই? শুধু বাংলাদেশের জন্য না, বর্তমানে বিশ্বে বড় বড় ইকোনমি রিসেশন ফেস করতেছে। এই কারণে এটা বাংলাদেশের উপরেও প্রভাব পড়ছে। মুডিস পূর্বাভাস করেছে জুনের 2025 সাল পর্যন্ত বাংলাদেশের রিয়েল জিডিপি 4.5% হতে পারে, যা আগের বছর ছিল 5.8%। কি চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ? বাংলাদেশের অর্থনীতির এই চ্যালেঞ্জসমূহ রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা থেকে উদ্ভব হয়েছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং মুডি তা তার রিপোর্টে স্পষ্ট করে বলেছে। পাশাপাশি তৈরি পোশাক খাতের সাপ্লাই চেনও বিঘ্নিত হয়েছে। এর আরেকটি কারণ হচ্ছে এর চাহিদাও হ্রাস পেয়েছে। 2023 সালের জুন থেকে 2024 সেপ্টেম্বর পর্যন্ত 15 মাসের মধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট 6% থেকে বাড়িয়ে 10% করেছে। তারা এও বলছে যে তারা আশা করছে 2025 অর্থবছর শেষে মুদ্রাস্ফীতি 9.8% থাকবে, যার ফলে পলিসি রেট কমানো কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। এজেন্সিটি এও বলছে, অপারেটিং এনভায়রনমেন্ট খারাপ হওয়ায় ব্যাংকসমূহের সম্পদের গুণগত মানেরও অনেক অবনতি ঘটবে। সেপ্টেম্বর 2024 শেষে সিস্টেম ওয়াইড এনপিএল বা নন পারফর্মিং লোনের অনুপাত ছিল 17%, যা 9 মাস আগে ছিল 9%। তারা বলছে বিভিন্ন কারণে এটি আরও বৃদ্ধি পেতে পারে। প্রথমত বলছে, সামাজিক অস্থিরতার কারণে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ব্যাংকের যেই লোন আছে সেই লোন সমূহ খারাপ অ্যাসেটে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যদি সাপ্লাই চেন নষ্ট হয় এবং শ্রমিকের সংকট ঘটে তাহলে দেশের ব্যবসার আর্থিক স্থিতিশীলতা মারাত্মকভাবে প্রভাব ঘটবে এবং যার প্রভাব ব্যাংকের উপরও পড়বে। দ্বিতীয়ত তারা বলতে চাচ্ছে, দুর্বল কর্পোরেট গভর্নেন্সের কারণে বাংলাদেশের ব্যাংকিং কাঠামো অনেক দুর্বল হয়ে পড়েছে। এবং তৃতীয়ত তারা বলতে চাচ্ছে, এপ্রিল 2025 থেকে এনপিএল বা ঋণ শ্রেণীবিন্যাসের লোন ক্লাসিফিকেশনের যে কঠোর নিয়ম কার্যকর হবে তার কারণেও এই অনুপাত আরও বাড়তে পারে। মুডিস বাংলাদেশের 6টি বেসরকারি ব্যাংকের রেটিং করেছে এবং
জুন 2024 শেষে সিস্টেম ওয়াইড এনপিএল প্রভিশনিং অনুপাত ছিল 42%। এছাড়া লোন লস প্রভিশনিং যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংকসমূহের প্রফিটাবিলিটি হ্রাস পাবে। ব্যাংকের যে সকল সম্পদ এই ঝুঁকির মুখে পড়বে তাতে ব্যাংকের রিজার্ভে অপর্যাপ্ততা দেখা দিবে। ব্যাংকের সম্পদ ঝুঁকির মুখে পড়ার কারণে যে লোন প্রভিশনিং করতে হয় তখন ব্যাংকের রিজার্ভেরও অপর্যাপ্ততা দেখা দেয়। মুডিস এও বলতে যাচ্ছে, গুড ফর স্ট্রং ব্যাংকস অ্যান্ড ব্যাড ফর স্টেট ব্যাংকস। মুডিস বলছে ফান্ডামেন্টালি যে সকল ব্যাংক শক্তিশালী সে সকল ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিনের অনেক উন্নতি ঘটবে, কারণ সেন্ট্রাল ব্যাংক যখন সুদহারের যে ক্যাপ সেটা তুলে নিয়েছে তখন থেকে লেন্ডিং এর রেট বেড়ে গেছে। একই সাথে আমানতের খরচ হ্রাস পাওয়ায় ব্যাংকসমূহ লাভবান হচ্ছে। আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকসমূহ নিরাপদ ব্যাংকে পরিণত হয়েছে এবং আমানতকারীদের অনেক বেশি আকৃষ্ট করছে। এর পাশাপাশি দুর্বল ব্যাংকগুলো ইন্টারব্যাংক মার্কেট থেকে স্বল্পমেয়াদী লিকুইডিটির উপর নির্ভর করতে থাকছে। অন্যদিকে ব্যাংকের অ্যাসেটের গুণগত মান খারাপ হওয়ায় ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন কমে যাবে, কারণ ইন্টারেস্ট ইনকাম জেনারেটিং ঋণের অনুপাত কমে যাবে। তবে তারা বলতে যাচ্ছে ক্যাপিটালের স্থিতিশীলতা থাকবে। মুডিস বলছে সেপ্টেম্বর 2024 শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের ক্যাপিটাল এবং রিস্ক ওয়েটেড অ্যাসেটের অনুপাত ছিল 2.5%। পাশাপাশি বেসরকারি খাতের পিয়ারদের ছিল 9.4% এর কম এবং নিয়ন্ত্রকের নির্ধারিত ন্যূনতম হারের চেয়ে যা অনেক নিচে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দুর্বল প্রফিটাবিলিটির কারণে তারা আন্ডার ক্যাপিটালাইজড থাকবে, যা হাই এনপিএল এবং সরকারি ক্যাপিটাল অনুদানের অনুপস্থিতির চাপের মধ্যে পড়বে। অপর্যাপ্ত মূলধন এই ব্যাংকগুলোকে লোন লসের বিপরীতে বাফার অপ্রত্যাশিতভাবে সীমিত করে দিবে। এছাড়া কন্টিনজেন্ট লায়াবিলিটি বৃদ্ধি পাওয়ার ব্যাংক আরও ঝুঁকিতে পড়বে। মুডিজ বলছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম এবং রপ্তানি হ্রাস পাওয়ায় বৈদেশিক মুদ্রার লিকুইডিটি সীমিত থাকবে, যদিও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। টিবিএস এর এই রিপোর্ট থেকে আমরা কি বুঝতে পারি? আমাদের সবসময় ফান্ডামেন্টালি ভালো ব্যাংকসমূহে ইনভেস্টেড থাকতে হবে। ফাইনাল টেক অ্যাওয়ে, মার্কেটে টেম্পারমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে গ্যামলিং করা যাবে না। স্টক ট্রেডিং এর মাধ্যমে দ্রুত ধনী হওয়া প্রায় ইম্পসিবল। ইনকামের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমাদের উচিত নলেজ ডেভেলপমেন্টে ফোকাস করা। উইলিয়াম ফুকনার বলেছেন, রিড রিড অ্যান্ড রিড। এখন ভালো ব্যাংক চিনতে হলে আমাদের কি করতে হবে, কিভাবে একটি ব্যাংকের অ্যানালাইসিস করতে হয় তার উপরে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে। এছাড়াও আপনি যদি শিখতে চান তাহলে ইউটিউব থেকে শিখতে পারবেন ভালো ভালো চ্যানেলে ফলো করে। তবে আইটেম খোঁজার জন্য ভিডিও দেখলে কোনো লাভ হবে না। অনলাইনে ইনভেস্টর রিলেটেড বুকস পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে পড়বেন। যদি প্রয়োজন মনে করেন আমাদের ইমেল করতে পারেন, আমরাও পিডিএফ দিয়ে দিব। এছাড়া আপনারা যদি সময় এবং এফোর্ট বাঁচিয়ে কম সময়ে গোছানো ওয়েতে শিখতে চান তাহলে আমাদের এসেনশিয়াল অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আপনার যদি একটি পজিটিভ মাইন্ডসেট থাকে শিখার বিষয়ে এবং আপনি শিখতে সময় ব্যয় করতে প্রস্তুত এবং আপনার নিজস্ব একটি উইনিং প্রসেস তৈরি করতে এফোর্ট দিতে প্রস্তুত, তাহলে আমরা তৈরি আছি আপনার সাকসেসফুল ইনভেস্ট এবং ট্রেড জার্নিতে সাহায্য করতে। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।